চারপাশ যেখানে অন্ধকারের চাদরে ঢাকা, সেখানে যেন এক জ্বলন্ত শিখা হয়ে উঠেছেন দৃষ্টি প্রতিবন্ধী পারেসা খাতুন। স্বামী বুদ্ধি প্রতিবন্ধী, দুই শিশু সন্তানও জন্ম থেকেই অন্ধ। সংসারে আছে এক মানসিক ভারসাম্যহীন ননদ। এলাকাবাসীর কাছে প্রতিবন্ধীর সংসার নামে পরিচিতি পেলেও পারেসা খাতুনের কাছে এটিই যেন পৃথিবী। আমার জীবন তো এভাবে কাটি যাচ্ছে। এখন ছেলেদের ভরসা আল্লাহ পাকের উপরে দিতেছে। আর আপনারা যদি সাইডে কোনো সেবা করেন তাহলে আমার ছেলেপিলেও মানুষের মতন মানুষ হতে পারবে। ওদের হাফেজি মাওলানা যাই হোক একটা বানানোর আছে সব। অভাবের সংসার, তবু মাথা নত করেননি ভিক্ষাবৃত্তির কাছে। নিজে চোখে না দেখলেও মনের জোর আর পরম যত্ন দিয়ে আগলে রেখেছেন পুরো সংসারকে। আমার ছেলের দিকে জানি সবসময় খেয়াল রাখে, এটুকুই সবার কাছে দোয়া চাই, সবার কাছে আবদার করি যে আমার ছেলে দুটোর কাছে যে সব সময় যেন তাদের খেয়াল থাকে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বুদ্ধি প্রতিবন্ধী স্বামী শাহিন করেন রাজমিস্ত্রির কাজ, পাশাপাশি হাঁস মুরগি আর ছাগল পালন করে সংসারের হাল ধরেছেন পারেসা খাতুন। চালাচ্ছেন অন্ধ দুই সন্তানের পড়াশোনাও। মোট কথা, মেহেরপুরের গাংনী উপজেলার পারেসা খাতুনের জীবন যেন হার না মানা এক গল্প। পারেসা অন্ধ, পারেসার দুই ছেলেও অন্ধ। তবে সরকারের কাছে আমাদের আকেল আবেদন, যাতে পারেসার দুটো ছেলে আছে এরা যাতে লেখাপড়া করার জন্য একটু সুযোগ পায়। ওরা একটু সমস্যা যে ও চোখে দেখতে পায় না, তাছাড়া ও সাধারণ মানুষের মতনই চলতে পারে। ও কাজ রান্না বাড়া, বাড়ির কাজ কাম ছেলে দুটো সামলানি, স্বামী সামলানি, ছাগল মুরগি পোষা সমস্ত কাজ করতে পারে। পারেসা অন্ধ, সব কাজ করে খেতে পারে। সরকারের কাছে দাবি যে সে পারেসাকে সরকারি। পারেসার দুটো সন্তান অন্ধ, পারেসার স্বামীটাও পাগল, পারেসা নিজেও অন্ধ। তারপরেও চারজনা, তার একটা ননদ আছে তাও পাগল। তারপরেও পারেসার পাঁচজনা মিলে সংসার চালি ফিরে নিছে। এভাবে পারেসার সংসার চলছে। প্রতিবন্ধী ভাতার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পরিবারটিকে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। আমরা সরকারের বিভিন্ন সেক্টর থেকে তাদেরকে প্রতিবন্ধী ভাতা সহ অন্যান্য যে সকল সুযোগ সুবিধাগুলো রয়েছে আমরা তাদেরকে বিভিন্ন সময় সহযোগিতাগুলো করে যাচ্ছি। আমাদের পাশাপাশি ইউনিয়ন পরিষদ সহ এই এলাকার স্থানীয় বিভিন্ন দানশীল ব্যক্তিবর্গ তাদেরকে বিভিন্ন সময় সহায়তা দিয়ে যাচ্ছে। ভাতার আশ্বাস পেলেও পারেসার দুশ্চিন্তা দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে। তার ধারণা, সমাজের বিত্তবান কেউ এগিয়ে আসলে হয়তো আশার আলো জ্বলতে পারে অন্ধকারের এই সংসারে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।